আর একটা কি বললেন? টিকটক, তাই না? বউটা টিকটক করে ভাইরাল, তাকে বিয়ে করেছেন, তাই না? তাহলে খুব সুন্দর সন্তান উপহার দিবে আপনাকে। মাফ করবেন আমাকে, এদিক তাকান। আপনি যাকে বিয়ে করছেন এটাকে শুধু আপনি বউ মনে করেন। কি মনে করেন? ওয়াইফ মনে করেন। আপনি তাকে মনে করেন এ আমার স্ত্রী। না, এই স্ত্রী না শুধু। আল্লাহু আকবার। প্রথম মনে করবেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। সূরা রুম 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এটা শুধু স্ত্রী না, এটা বউ না, এটা ওয়াইফ না। আল্লাহ বলছেন এটা হলো আল্লাহর নিদর্শন। প্রথম, আমরা তাকে সৃষ্টি করেছি তোমার সঙ্গিনীকে, লিতাসকুনু ইলাইহা, তুমি যেন যাবতীয় সুখ, যাবতীয় শান্তি, যাবতীয় ভালোবাসা, যাবতীয় প্রেম ভালোবাসা তার কাছে পাও। কে বলছেন? মানে ও হলো সুখের হাঁড়ি, ও প্রশান্তির ফ্যাক্টরি। শুধু না, ও হলো বরকতের খনি, ও হলো স্বর্ণের খনি, ও হলো রূপার খনি, ও হলো সৌভাগ্যের প্রতীক। আমি হাদিস অনুবাদ করি, শোনেন, পড়বেন না। কষ্ট করে যখন শুনছেনই, অনেক কথা শুনে ফেলেছেন, সব বক্তব্যের চেয়ে এইটা আপনার জন্য বেশি কল্যাণকর। যারা ফেঁসে গেছেন, ঝুলছেন, ফাঁসিতে তো ঝুলছেনই, যারা ঝুলেননি এখনো, মানে বউ এখনো করেননি, তাদের জন্য কাজে লাগবে আমার কথাটা। কেন বললাম? 2274 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, এদিকে তাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বউ কি জিনিস দেখেন। তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা। স্বর্ণের খনি, স্বর্ণের খনি, রূপার খনি সব ধ্বংস হয়ে যায়। স্বর্ণের খনি ধ্বংস হয়ে যাক, রূপার খনি ধ্বংস হয়ে যাক। কয়বার বললেন? 3 বার। সাহাবীরা ভয় পেলেন, কল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মান নাত্তাখিজু। স্বর্ণ আর রূপাই কিন্তু মূল সম্পদ, তাই না? এটাই যে ধ্বংস হয়ে যায়, তো আমরা কি সম্পদ, কি জমা করে রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়াত্তাখিজ আহাদুকুম যাওজাতান সালিহা। তুমি তোমার পরিবারে একজন নেককার দিনদার স্ত্রী রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো বরকতের খনি। আল্লাহ রাসূল বলছেন আযামুন নিসায়ে বারাকা আইসারুহুন্না মাউনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদের মধ্যে ওই সমস্ত মহিলার ভিতরে সবচেয়ে বেশি বরকত আছে আইসারুহুন্না মাউনা, যার চাহিদা একবারেই কম। মানে নাই নাই খাই খাই করে না। আপনার স্ত্রী এরকম কি আছে? পান কি এরকম স্ত্রী আপনাদের বাড়িতে আছে? আমার লাগবে না, যা আছে এটাই যথেষ্ট। যেদিন বুঝবেন আমার স্ত্রী 3 মাস আগেই বায়না দিছে, শোনো সামনে বৈশাখে কিন্তু একটা শাড়ি দিবা, কাতান শাড়ি দিতে হবে, টাঙ্গাইলি না কি বলে, ওই দিনই বুঝবেন এর মধ্যে কোনো বরকত কিচ্ছু নাই। শোনেন, এই হলো মূল জিনিস। বরকত থাকলে সন্তান যেগুলো হবে, দক্ষ সন্তান হবে, দিনদার হবে, এই সন্তানগুলো জাতির জন্য নিয়ামত হবে। কিন্তু বরকত না থাকলে নিয়ামত হবে কি হবে? গজব হবে, গজব। জটিল বিষয়, কিন্তু এটা জটিল বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিন সাআদাতি ইবনে আদম,
1441 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক দেখছেন, ওই ব্যক্তি ভাগ্যবান, ওই ব্যক্তি ভাগ্যবান, আলমারআতু সলিহা, যে ব্যক্তির স্ত্রী দিনদার, ওই ব্যক্তি হলো ভাগ্যবান ব্যক্তি। আল্লাহ তাকে বরকত দিবেন। আপনার বাড়িতে যেটা আছে এরকম গুণের মনে করেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম আল মারআতুস সু, আর দুর্ভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সু, খারাপ স্ত্রী যদি থাকে ওই পুরুষের জন্য, স্বামীর জন্য, ওই হাজবেন্ডের জন্য এই মহিলাই যথেষ্ট ধ্বংস হওয়ার। পরিবার ধ্বংস হবে, সম্পদ ধ্বংস, বাড়ি ধ্বংস হবে। আল্লাহ রসুল বলছেন, যদি স্ত্রী ভালো হয় লোকটি ভাগ্যবান, স্ত্রী খারাপ হলে লোকটি দুর্ভাগা, হতভাগা, ওই পরিবারে কোনো বরকত হবে। তার প্রমাণ নেবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে আসলেন। আসার পরে বলছেন, কেমন আছো? ভালো নাই খুব একটা। ইসমাইল কোথায় গেছে? কাজে গেছে। বাড়িতে আসলে আমার সালাম দিও আর বলো চৌকাঠ যেন চেঞ্জ করে। থামেন। ইসমাইল আলাইহিস সালাম এসে বুঝতে পেরেছে এই কেউ মনে আসছিল নাকি, একজন বৃদ্ধ মানুষ এসেছিল। কি বলল? আপনাকে সালাম দিয়েছেন। কি জিজ্ঞেস করলো? কেমন আছো? আমি বলেছি খুব একটা দিনকাল ভালো যাচ্ছে না, কষ্টের মধ্যে, হাদিসে কষ্টের কথা, কষ্টের মধ্যে যাচ্ছে। আর কি বলল? বলে গেলেন ইসমাইল আসলে আমার সালাম দিও আর চৌকাঠ চেঞ্জ করতে বলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওইটা আমার আব্বা এসেছিলেন, তোমাকে তালাক দিতে বলেছেন, তুমি এখনই চলে যাও। বুঝেছেন কথা? থামেন। তো শুধু বলেছেন কি খুব একটা ভালো যাচ্ছে না, এই অপরাধের কারণে বললেন কি তালাক দিতে বলল। বউ চলে গেল। আবার একদিন এসেছেন। ইসমাইল কোথায় গেছে? কাজ করতে গেছে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ বি খাইর, এই ভাষাটা বলেছেন। আল্লাহ ভালো রাখছেন। ইসমাইল আসলে আমার সালাম দিও আর বলো চৌকাঠ যেন চেঞ্জ না করে। যখনই বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, তখনই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাদের পানিতে এবং গোশতে বরকত দান করো। এই যে দোয়া লেগে গেল রে ভাই, সারা পৃথিবীতে পানি শুকায় গেলেও, সারা পৃথিবীতে যত পানি আছে জমজম কূপে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি পানি আছে। দোয়া কাকে বলে? আল্লাহু আকবার। দোয়া কাকে বলে? সারা পৃথিবীতে পানি আছে, সৌদি আরবে পানি নাই, কিন্তু পানি কখনো শর্ট পড়ে? শোনেন একটা কথা, ভালো আছি, ভালো নাই। আপনার ওয়াইফ তো ধরে ধরে মারেও মাঝে মাঝে, কিছু বলতে পারেন না তো, তাই না? কিছু বলতে পারেন? খেতেও দেয় না, ঘর আটকা রাখে। বাড়ি আসছেন দূর থেকে, ওই ইচ্ছা করে ঘর খুলবে না। আপনার ওয়াইফ এত ভালো মহিলা, তার কাছে আপনার চেয়ে বেশি খারাপ পুরুষ পৃথিবীতে নেই, আপনি সবচেয়ে খারাপ পুরুষ। শোনেন, আমি মহিলাদের প্রশংসায় করছি এতক্ষণ, তাই না? মহিলাদের কথা বলছি না এতক্ষণ? শুধু এই একটা কারণে কেন বললেন তালাক দিতে? ইব্রাহিম কি আপনার বাপ নাকি? আবুল আম্বিয়া, সারা পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীর বাপ তিনি। আল্লাহ আকবার।
তিনি বলছেন তালাক দিতে, মানে একে পুষে কোনো লাভ নাই, কোনো কল্যাণ নাই, একে আজকেই বাদ দিতে হবে। এইরকম স্ত্রী থাকলে বাড়িতে রাখা যাবে না। আল্লাহ রাসূল বলছেন আশ-শাওমু ফি সালাসা, তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে। আল মারআহ, এক নম্বর স্ত্রীর মধ্যে অকল্যাণ আছে। দুই, ওয়াল ফারাস, বাহনের মধ্যে অকল্যাণ আছে। তিন, অল বাইত, ঘরের মধ্যে অকল্যাণ আছে। যে ঘরে থাকছেন বাপের সমস্যা ছিল, দাদারও সমস্যা, আপনারও সমস্যা, সন্তানের সমস্যা, এই বাড়ি আপনার না, বিক্রি করে দেবেন। এই বাড়ি অন্যের জন্য, এই কুলক্ষণে বাড়ি আপনার জন্য না, এটা বিক্রি করে আরেকটা কিনবেন, আরেকজন সুখে থাকবে, সেখানে সমস্যা নাই। আপনি গাড়ি কিনেছেন, চলতে পারেন না, এই অ্যাক্সিডেন্ট লেগেই থাকে, সমস্যা, এই গাড়ি আপনার জন্য না, গাড়ি বিক্রি করে আরেকটা কিনবেন, এটা অন্যের জন্য। এই গাড়ির মধ্যে অকল্যাণ আছে। আপনি কি বুঝতে পারলেন? বুঝেননি? কিন্তু প্রথমটার কি করবেন? প্রথমটার কি করবেন? আপনার বউকে মনে করছেন আসমানের ফেরেশতা নাকি? ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বউকে তালাক দিতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ। আপনি আমার কথা বুঝেন না? আমার কথা বুঝবেন না কেন? আমি কি অন্য ভাষায় কথা বলছি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবিহুল্লাহ, যার কারণে আরাফা, যার কারণে মুজদালিফা, যার কারণে মিনা, যার কারণে জামারা, যার কারণে জমজম, যার কারণে সাফা মারওয়া, এত বড় নবীর বউ যে তালাক দিতে পারে, এই অপরাধের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন বউকে তালাক দিয়েছেন। আপনি কি মুহাম্মদের চেয়ে বেশি মর্যাদাবান? খান্নাস মহিলাকে পুষার কি দরকার? তালাক দিতে পারেন না? আপনি পুষছেন কেন? কিয়ামত পর্যন্ত পুষলে বাড়িতে বরকত হবে না, হবে না, হবে না, হবে না, এটা চূড়ান্ত। প্রথম দিনই বুঝে নেবেন। শোনেন, বুঝার একটা নিয়ম বলে দিই, বুঝার একটা নিয়ম বলে দিই। শোনেন, বউ তালাক দিতে হবে এই জন্য বক্তব্য দিচ্ছি না, কি জন্য বলছি 1 মিনিট পরে বলতেছি, 1 মিনিট পরে বলি। শোনেন, যেদিন বুঝবেন বউ আমার সেজে গুজে মার্কেটে যাচ্ছে, ওই দিন বুঝবেন সবচেয়ে নিকৃষ্ট মহিলা এটা, একে রাখা যাবে না। আবার ঠিক বলে, আমি হাদিস বলছি আর ঠিক বলছি। 13,225 নম্বর হাদিস, বাইহাকি শোয়াবুল ইমানের মধ্যে এসেছে, সুনানুল কুবরার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররু নিসাইকুম, তোমাদের মধ্যে নিকৃষ্ট মহিলা, জাহান্নামী মহিলা, তারা কারা? 1 নম্বর আল মুতাবাররিজাত, যারা নিজেকে দেখানোর জন্য সাজুগুজু করে। কাকে দেখানোর জন্য যাচ্ছে? ওই মার্কেটে আপনার ওয়াইফ কাকে দেখানোর জন্য যাচ্ছে? বাড়িতে যখন থাকে এই বেকুব সবচেয়ে ময়লা পোশাক, ছেঁড়াটা আর পুরাতনটা পরে। আজ যখন লম্পট লুচ্চা যায় দেখানোর জন্য যায়, তখন সবচেয়ে ভালো পারফিউম, ভালো পোশাক পরে। যেদিন বুঝবেন সেই দিন একে তালাক দিয়ে দেবেন। বুঝবেন এই মহিলা পুষে কোনো লাভ হবে না। ওকে 30 না 300 বছর পুষলেও আপনার বাড়িতে কোনো বরকত হবে না। কারণ আল্লাহর নবী বলছেন, ওয়াশাররু নিসাইকুম, সবচেয়ে জঘন্য মহিলা, সবচেয়ে খারাপ মহিলা, ওর মধ্যে বরকত থাকতে পারে? শোনেন, সন্তান খারাপ হলে 1 নম্বর দোষ কার? মায়ের। বিয়ে যাকে করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছে আইনে, ইংরেজিতে, পিছনের চুলো কাটা, সামনের চুলো কাটা। বুরকা তো দূরের কথা, উড়না তো দূরের কথা, ও জামাই পরেনি কোনোদিন, ফতোয়া পরে ঘুরে বেড়াইছে, হাফ প্যান্ট পরে। ওই ভাইরাসকে নিয়ে আসছেন আপনি বিয়ে করে, জীবনে ভালো বাচ্চা দিবে? শোনেন শোনেন, একটা হাদিস, খায়রু নিসাইকুম, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা তারা, লা ইয়ারাহার রিজাল, যাকে কোনো পুরুষ দেখেনি কোনোদিন, সেই মহিলা হলো শ্রেষ্ঠ মহিলা। আপনার বউকে আপনার বন্ধুরা তো দেখছে, ওর সাথে ক্লাস 6 থেকে নিয়ে একবারে মাস্টার্স পর্যন্ত যারা পড়েছে তাদের সব সহপাঠী তাকে দেখছে, দেখেনি? আপনার গ্রামের পুরুষটা দেখছে,
ওর মধ্যে কোনো বরকতি নাই, বরকতি নাই। একদিন যদি দেখে, কয়দিন? একদিন একটা মহিলাকে একদিন বেগানা পুরুষ দেখেছে, একদিন দেখেছে, সাথে সাথে ওর মধ্যে যত বরকত আছে সব আল্লাহ নিয়ে নেবেন, আর থাকবে না, আর থাকবে না। আমি এবার মা বোনদেরকে বলি, আপনার হাজবেন্ড কি ফেরাউনের চাও খারাপ রে ভাই? মনে হয় না। আপনার হাজবেন্ড তো ফেরাউনের চাও খারাপ না। ফেরাউনের স্ত্রী আসিয়া, আমি যে কথা আগে বলতে ভুলে গেছি, একটা শব্দ ভুলে গেছি, যদি কখনো বিপদে পড়েন, বাড়িতে যদি নেককার স্ত্রী থাকে প্রথম তাকে ফোন দিবেন, কারণ নেককার স্ত্রীর দোয়া যত তাড়াতাড়ি কবুল হয় অন্য কোনো মানুষের দোয়া এত তাড়াতাড়ি কবুল হয় না। বাড়িতে যদি দিনদার স্ত্রী থাকে ও তো বরকতের খনি খনি, আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ কবুল করেন। আপনি দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা শোনো, ফেরাউন জালেম, বড় জালেম, স্বৈরাচার, তার স্ত্রীকে তপ্ত বালির উপরে ফেলে দিয়ে 2 হাত 2 পায়ে প্যারাক মেরে দিল। এই অত্যাচারিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জাল্লাত আলাইহাল মালাইকা, অসংখ্য ফেরেশতা আসমান থেকে এসে আসিয়াকে ছায়া করে ধরে রাখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই অবস্থায় আসিয়া আল্লাহকে বলছেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে ঘর তৈরি করো, আমাকে ফেরাউন থেকে, ফেরাউনের কওম থেকে, আমার জালেম থেকে মুক্ত করো। আচ্ছা বলেন তো, আসিয়ার উদ্দেশ্যটা কি ছিল? যে মারা গেলে যেন আল্লাহ আমাকে কোথায় রাখে? জান্নাতে রাখে, তাই না? আসিয়ার উদ্দেশ্য এতটুকুই ছিল। কিন্তু যখনই বলেছেন রব্বি ইবনিল ইনদাকা বাইতান ফিল জান্নাহ, বলা মাত্র আল্লাহ রাসূল বলেছেন ফায়াকশিফুল হিজাব, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত সমস্ত পর্দা খুলে দিলেন। ফারাত বাইতান ফিল জান্নাহ, আসিয়া জীবিত থাকতে দুনিয়াতে থেকে সরাসরি জান্নাত দেখে ফেললেন। এই হাদিস প্রমাণ করে নেককার স্ত্রী কত বরকতপূর্ণ, দোয়া সাথে সাথে কবুল হয়েছে, সাথে সাথে। আরে আসিয়া তো ভাবেইনি আমি তো জান্নাতে থাকতে চেয়েছি, দেখতে তো চাইনি। আল্লাহ সাথে সাথে সমস্ত পর্দা খুলে দিলেন, ফায়াকশিফুল হিজাব, আল্লাহ পর্দা খুলে দিলেন। আল্লাহ কিভাবে রহম করে। অতএব চয়েস করলে ভালোটা চয়েস করবেন, ওই খান্নাস চয়েস করে নিয়ে এসে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবেন না। ভালো ছেলে পেয়েছেন, বিয়ে দিয়ে দিবেন। এই মেয়ের বাপেরা অহংকারী, ছেলের বাপেরা আরো অহংকারী। ছেলেকে মাস্টার্স করাইছে, ও মনে করেছে আমি তাল গাছ হয়ে গেছি, বিয়ে দিবে না যেখানে সেখানে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কাজ করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, ইসা খতাবা ইলাইকুম মিম্মান তারজুনা দীনাহু ওয়া খুলুকহু ফাযাব্বিজুহু। যে ছেলে চরিত্র ভালো, দিনদার, কয়টা গুণ বলেন তো? 2টাই। চরিত্র ভালো, দিনদার ছেলে প্রস্তাব দিয়েছে, তাকেই, তার সাথেই বিয়ে দাও, তার সাথেই বিয়ে দাও, তার সাথেই বিয়ে দাও। কয়বার বলেছেন? 3 বার। 1200 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। ওয়াইল্লা তাফআলু, যদি না দাও তাকুন ফিতনাতুল ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর, যদি না দাও তাহলে সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে। মেয়ের বাপেরা এত অহংকারী, আমেরিকান খাটাস ছাড়া বিয়ে দিবে না। আগে দেখবে আমেরিকায় থাকে কিনা, বুঝেননি কথা, লন্ডনে থাকে কিনা, মদখোর, গাঁজাখোর, লম্পট, তাকে খুঁজে বের করবে, তাই না? এই জন্যই তো আজকে বিপর্যয়। আমি সবার জন্য বলছি না, আজকে আমরা যারা উপস্থিত আছি, আমাকে এবং আপনাদেরকে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করো। যাই করেন জান্নাত যেন না ছুটে, মনে থাকবে, জান্নাত যেন না ছুটে। তাহলে নিজের পরিবারে আগে কি চর্চা করবেন? 1 নম্বর বলেন তো, তাকওয়া, সবসময় আল্লাহকে ভয় দেখাবেন।
কিন্তু বউ তো আগে চিন্তা করে আসে বাচ্চা হলে আমেরিকায় পাঠাবো, তাই না? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দিনদার বানান, দিনদার, রাষ্ট্রের জন্য হবে। বাপ যদি ইব্রাহিম হয়, মা যদি হাজেরার মতো হয়, ইসমাইলের মতো সন্তানও হবে ইনশাল্লাহ। আগের মায়েরা, ইমাম ইবনে তাইমিয়ার মা ইবনে তাইমিয়াকে জন্ম দিয়েছে, ইমাম বুখারীর মা ইমাম বুখারীকে জন্ম দিয়েছে। আমাদের মা পারে না কেন? বুঝেননি কথা? কেন পারে না? এরা ছিলেন আল্লাহর রহমত পৃথিবীতে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, এই সমস্ত ইমামগণ ছিলেন পৃথিবীর জন্য কি রহমত। আমাদের সন্তানগুলো পৃথিবীর জন্য কি হয়েছে? গজব। কেউ সন্ত্রাসী, কেউ মদখোর, কেউ প্রতিবন্ধী, এগুলো হয়েছে। এর মূল কারণ হলো আমরা চয়েস করতে ভুল করেছি। যারা বিয়ে করেছে, আল্লাহ তুমি আমাদের পরিবারটাকে দিনদার করে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারের সকল সদস্যকে মুসল্লি বানায় দাও, আমিন। কথাগুলো বললাম, রাগ করলেন মনে হয় অনেকেই। রাগ করেন, করলে কি করা যাবে বলেন? সালাতের উপরে বক্তব্য দিতে চেয়েছিলাম, আজকে দিলাম না। আপনাদের কাছে মাদ্রাসার জন্য বৈঠকে দান চেয়েছেন, এনারা জানে আমাকে কেউ টাকা দেবে না। দেন, প্রশ্ন করেছেন তাই না? এত কথা বললাম তাও প্রশ্ন। আপনারা যারা আছেন এখানে তারা যার যতটুকু সামর্থ্য দিয়ে যাবেন আর দোয়া করে যাবেন, আল্লাহ তুমি আমার 1 টাকায় বরকত দান করো। আর একটা বলবেন আমার পরিবারে বরকত দান করো। এটা কিন্তু নিয়ম, নিজের ইচ্ছাই দিবেন। ওই চায়ে আপনার কাছে কসলায় চাইলে ও দানে প্রতিষ্ঠানে বরকত হবে না, আপনারও বরকত হবে না, চায় লাভ নাই। আপনি ইচ্ছা করে দিয়ে যাবেন, তাহলে বিসা খাওয়াতে নফস, অন্তর থেকে দিয়ে যাবেন, তাহলে আপনারও বরকত হবে, প্রতিষ্ঠানে কি হবে? বরকত হবে। আমি 5,000, 10,000, 10 লাখ চাইনি, যার সামর্থ্য যেটা আছে ওটা দিয়ে যাবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। মাশাআল্লাহ। কে এটা? অনেক টাকা দিছে ভাই, এটা গুনার দরকার টাকাটা। 5, 7, 8, 9, 10, 11, 1110 টাকা। আল্লাহ তুমি প্রতি টাকায় 1 কোটি করে বরকত দান করো। আমি এই দোয়াই করি, কারণ আহলে হাদিস মাদ্রাসা মসজিদে কেউ দিতে চায় না। আল্লাহ যারাই দেয়, তারা যদি কেউ 10 টাকা দেয়, তুমি 10 কোটি টাকা দিও। কেউ যদি 100 টাকা দেয়, আল্লাহ তুমি তাকে 100 কোটি টাকা বরকত দিও। এটা আমার দোয়া আল্লাহর কাছে। আল্লাহর কাছে কমতি নাই, অনেক আছে আল্লাহর কাছে, আল্লাহ দিবেন ইনশাল্লাহ। রমজান মাসের শেষ দশকে বিজোড় রাত্রিগুলোতে আমরা জামাত সহকারে সাহারির সময় পর্যন্ত লম্বা তারাবির সালাত আদায় করি। এভাবে সালাত পড়া কি শরীয়ত সম্মত? কখন থেকে কখন পর্যন্ত পড়েন? 11টা থেকে 3টা পর্যন্ত। বাকি টাইমটা কি করেন? 11টার আগে 11টা শুরু করলেন কেন? 11টায় শুরু করলেন কেন? না, এশার সালাতের পর থেকে পড়া শুরু করবেন একবার শেষ পর্যন্ত, এটাই সুন্নাহ। মনে থাকবে? যদি পারেন অর্ধরাত্রি পড়লেন, মনে পড়লে সুলুসুল লাইল পর্যন্ত পড়লেন, তাও যদি বেশি পারেন সাহারি পর্যন্ত পড়েন। কিন্তু শুরু করতে কখন থেকে? এশার সালাতের পর থেকে। আর একটা কাজ করে, 4 রাকাত পড়ে বাসায় চলে যায়, আবার 3টার দিকে চলে আসে মসজিদে আরো 4 রাকাত পড়ার জন্য, তাই না? না, একটানা পড়বেন। কোন জীবিত প্রাণী কি মসজিদে সাদাকা দেওয়া যাবে? হাঁস, মুরগি? হ্যাঁ, দেওয়া যাবে। কেন, কি সমস্যা? সাদাকা দিবেন, মসজিদে ব্যয় করবেন, ঠিক আছে? বিক্রি করে দিলেন। আর মানত আর একটা জিনিস আপনি বলতে মসজিদের মুসল্লিদের খাওয়াবো, এটা আলাদা, এটা মানত। এটা কিন্তু মসজিদের উন্নয়নে হাঁস, মুরগি, গরু, ছাগল দেওয়া যাবে, আপনি বিক্রি করে কাজে লাগাবেন মসজিদে। আবু দাউদ, নাসাই, দারামিতে এসেছে সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু যাবে, পরে 2 হাত, অথচ আমরা অনুসারীগণ আগে হাত রাখি। কোরআন ও সহিহ হাদিসের আলোকে বলবেন।
হাদিসটা হাঁটু দেওয়ার হাদিসটা জয়ীফ, ঠিক আছে? হাত দেওয়ার হাদিসটা সহি। এটা জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইয়ের মধ্যে উল্লেখ করা আছে, আপনারা দেখে নেবেন। ফ্রিল্যান্সিং করা যাবে কিনা, কি কি বিষয়ে করেন সেটা তো লেখেননি। যদি খারাপ কাজে ব্যবহার হয় তাহলে হারাম, বৈধ কাজে করেন কোনো সমস্যা নেই। এটা নিয়াতের উপরে, কাজের উপরে নির্ভর করবে। ছেলের বিয়ের পর ছেলের ইনকামের টাকা বাবা মাকে দেওয়া উচিত নাকি স্ত্রীকে দেওয়া উচিত? যতদিন বেঁচে থাকবে বাবা মা, ছেলের নিজের বলতে কিছুই নাই। আমার কথা মনে বুঝেননি, তাই না? ছেলে বাবা বেঁচে থাকাকালীন ছেলে যত কোটি টাকার সম্পদের মালিক না হোক না কেন, মালিক মূলত কে? বাবা, ঠিক আছে? এইটা আগে কানে নেন। এরপরে আপনার পোষার দায়িত্ব, দেখভালের দায়িত্ব, প্রতিপালনের দায়িত্ব আপনার পরিবার, কিন্তু বাপ মাকে ছেড়ে নয়। আরেকটা হলো আপনি যা ইনকাম করছেন সবই বাপ মাকে দিতে হবে। এটা কে শিখাইছে? মানে আপনি ভিক্ষা করে খাবেন? হ্যাঁ, উভয়ের মধ্যে সমন্বয় থাকলে এই ধরনের প্রশ্ন আসতো না। সমন্বয় নাই, সমন্বয় করেন। আগে বাপ মাকে মর্যাদা দিচ্ছেন। আমাকে মাফ করবেন যে কথাটা বলতে গেছিলাম, আমি বউ তালাক দিতে বলিনি, আমি বলছি নিজের বেটিকে বিদায় দেওয়ার আগে প্রশিক্ষণ দিবেন। শোন মা, তোর তো বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবি, কল্যাণ অকল্যাণ সব তোর উপর নির্ভর করছে। এইটা মেয়েকে নসিহত করবেন বিয়ের আগ পর্যন্ত, বিয়ের দিন আবার স্মরণ করে পাঠা দিবেন। আপনি কি বুঝতে পারলেন? মেয়েকে প্রশিক্ষণ দিবেন। সন্তান ভালো হলেও তোর, খারাপ হলেও কি তোর, দোষ তোর। তুই ভালো হ, সব ভালো হবে। কোরআন হাদিসের আলোকে আমি বলতে চেয়েছি, এ কথা বলতে বলে গেছি। কোরআন হাদিস জানা হলে এই মহিলা কখনো নিজের শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করতে যাবে না, বুঝবে, হকটা তার বুঝবে। আমরা ইনকামের সম্পূর্ণ টাকা মা বাবাকে চাইছে না। কেন বাবা মা চাবে? বহু বাপ মা আছে ছেলের উপরে বৌমার উপরে অত্যাচার করে, সেটাও আমরা জানি, সেটাও আমরা জানি, খুব ভালো করে জানি। অতএব ম্যাক্সিমাম পরিবারে শ্বশুর শাশুড়ি ওই বউটাকে কাজের মেয়ের চেয়েও খারাপ ব্যবহার করে। অধিকাংশ পরিবারে যখন বউ থাকে তখন শ্বশুর শাশুড়ি খারাপ হয়, আর যখন নিজে শাশুড়ি হয় তখন খারাপ হয় কে? বউ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। একই ঈদগাহে একাধিক জামাত করা যাবে কি যাবে না? ঈদগাহ বড় করবেন, নাহলে অন্য ঈদগাহে পড়বেন। যে সকল মসজিদের ভিতরে কবর চিহ্ন করে দেওয়া থাকে অথবা বারান্দার 2 হাত পিছনে, সেই মসজিদের নামাজ হবে কি না? মসজিদের জায়গাতে কোনো যেন কবর না থাকে, মনে থাকবে? সামনে পিছনে ডাইনে বামে মসজিদের জায়গাতে যেন কবর না থাকে। থাকলে উঠায় অন্য জায়গায় কবর দিবেন, এটাই হলো শরীয়ত। ওই জায়গায় থাকলে সালাত হবে না। তবে মসজিদের জায়গার বাহিরে অন্যের জায়গায় যদি থাকে তাহলে ওটা পার্টিশন দিবেন। বোঝা গেছে? কি দেবেন? পার্টিশন দেবেন। ওইটা আপনার দায়িত্ব না। তবে মসজিদের আশেপাশে কবর দেওয়া ঠিক না। ওই যে আকীদায় দেন, আকীদায় তো খারাপ। মসজিদের পাশে কবর দিলে আজান শুনতে পাবে, রবি কি বলে, কাজীর গান। 5 ওয়াক্ত নামাজের পর অথবা জানাজার নামাজের পরে দলগতভাবে মুনাজাত করা যাবে কি? এ ফিতনা এখনো আছে। হ্যাঁ,
আল্লাহ তাদেরকে বুঝদান করুক, আমিন। এটা বেদাত ছেড়ে দিবেন, তর্ক করবেন না। ইসলাম আপনারও না আমারও না, আপনার বাপেরও না আমার বাপেরও না। বুঝবেন সালাফদের মতো। আর যদি আপনার ভিতরে কুতকুতি থাকে যে সৌদি আরবের আলেম ওলামা ইবনু তাইম ইবনুল কায়রা সব ইহুদিদের দালাল, তাহলে আমার কোনো বক্তব্য নাই। আপনি আমাকেও বলেন ইহুদির দালাল। ওই যে ইরানের আপনার দুলা ভাইয়ের বিরুদ্ধে কথা বলি যে, আপনার জামাই এরদোগানের বিরুদ্ধে কথা বলি যে, ওই জন্য আমাকে ইহুদির দালাল বলেন। ভালোই তো, আমি তো বললাম সেদিনে, এখন পর্যন্ত কেউ বলল না। আমি যদি ইহুদির দালাল হই, আমি ঘোষণা করছি আমার বউ তালাক। আপনি বলেন তো যে মুজাফফর যদি ইহুদির দালাল না হয় তাহলে আমার বউ তালাক? বলেন দেখি, আপনার মাজায় সুতা কতটা আছে দেখিনি, বলেন দেখি। আমি যদি ইহুদির দালাল হই তা আমার বউ কি তালাক, আমি তালাক দিয়ে দিলাম। যদি এটা আপনাকে বলতে হবে এবার, মুজাফফর যদি ইহুদির দালাল না হয়, ইংরেজের দালাল না হয়, তাহলে আমার বউ তালাক। বলেন দেখি। আমি অনেক দিন থেকে তো বলতেছি, তো কোনো দুই পায়ে খাটাস আমাকে এখন পর্যন্ত বলেনি এটা। একটা মেসেজ দিন। আমি বললাম যে মুজাফফর যদি ইহুদি খ্রিস্টানের দালাল না হয় তাহলে আমার বউ তালাক। আমার মোবাইলে মেসেজ দিন, দেখি আপনার মাজায় কয় হাত ছোঁতা আছে, দেখে নেব আমি। ভালো হয়ে যান। ইরান যারা শাসন করছে এরা হলো রাফেজি। এরা কি? রাফেজি শিয়া। আপনাকে যদি বলি আপনার মা বেশ্যা, আপনি আমাকে যেতে দেবেন এখান থেকে? চাপায়ের লোক যে কড়া খুঁট বাড়া নিয়ে সবাই রেডি, যেতে দেবেন? আচ্ছা, আপনার মা কি সবার মা না আপনার ভাই বোনের মা? আপনার মা কি সাহাবি? হ্যাঁ, আমি যে মায়ের কথা বলছি সে মা হলো পৃথিবীর সমস্ত মুমিনের মা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ স্ত্রী আবু বকরের মেয়ে, যার ব্যাপারে সূরা নূরের 11 থেকে 20 আয়াত পর্যন্ত একটানা 10টি আয়াত নাজিল হয়েছে, সেই মাকে যারা বেশ্যা মহিলা বলে তাকে আপনারা দুলাভাই বলেন, তাই না? ইসলামের খলিফা বলেন। বিচার আগে আপনার হবে মা আয়েশার সামনে। আমাকে অপমান করে আপনি চাচ্ছেন কি জিতে যাবেন? আপনার দাপট কয় বছর? আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? ওই মাটির তলে আমাকেও যাওয়া লাগবে, আপনাকেও যাওয়া লাগবে। আপনি শিয়া রাফেজিদের সম্পর্কে জানেন না। দুই কুত্তায় মারামারি লাগছে, আপনার চিন্তা লেগে গেছে, তাই না? আমি কার পক্ষে হব? হ্যাঁ, বলছেন আপনি ইমাম খোমেনি বলছে আয়াতুল্লাহ, ও আয়াতুল শয়তান, ও ইমাম হলো কি করে? মা আয়েশা সম্পর্কে বলছেন নিজে তার বইয়ের মধ্যে লেখছে। আপনি কি জানেন? এই বই আমার কাছে আছে। আপনি একটা প্রতিবন্ধী, আপনি একটা প্রতিবন্ধী, আপনি জ্ঞান পাপী একটা। মুজাফফরকে চিনতে হলে আপনাকে আবার জন্ম নিতে হবে। চিনেন আমাকে? খোমেনি নিজের বইয়ে লেখছে আয়েশা ও তলহা ও জুবাইর ও মুআবিয়া ও আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তলহা, জুবাইর, মুআবিয়া, তাদের মতো আরো যারা সাহাবী, এরা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। জান দুলাভাই বলেন, জান ইমাম বলেন ওকে। আমার মাকে অপমান করে আবু বকর, ওমর, উসমান সহ সমস্ত সাহাবীদেরকে 4 জন বাদ দিয়ে সমস্ত কাফের বলে, আমাকে কাফের বলে। আর আপনি বলছেন তাকে মুসলিমদের খলিফা। বিচার আপনার 2 বার হবে, দুনিয়াতেও হবে, পরকালে হবে ইনশাআল্লাহ। আপনি কি পেয়েছেন? আর বলছে সৌদি আরবকে ধ্বংস করে দেয় যেন ইরান। ধ্বংস আপনি আগে হবেন। ন্যাংটা হয় একটু বদদোয়া করেন না, দেখি কবুল হয় কিনা। ন্যাংটা হন, হয় সৌদি আরবের বদদোয়া করেন। লাজ লজ্জা কিছু আছে? আপনি আগে ইসলাম গ্রহণ করেন। প্রথম বলি
আগে ইসলাম গ্রহণ করেন, তারপরে মুজাফফরের কাছে এসেন। আপনাকে আবার ইসলাম গ্রহণ করাই লাগবে, কালেমা শাহাদত পড়াই লাগবে। যারা ইসলাম গ্রহণের সময় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন্নার, আমি আরো সাক্ষী দিচ্ছি যে আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা এরা হলো জাহান্নামী। এটা বলা যাবে? আস্তাগফিরুল্লাহ। তারা চায়, আমি গত খুতবাতেও বলেছি, তার আগের খুতবায় বলেছে, বই ধরে ধরে শিয়ার এই খমিনীর লেখা বই হাতে ধরে ধরে বক্তব্য দিয়েছি, আর আপনি আমাকে গালি দিচ্ছেন। আমেরিকার পক্ষে আমি, ইসরায়েলের পক্ষে আমি। বললাম না 2 শয়তান মারামারি লাগছে, 2 কুত্তা, বললাম না? তা আপনি আমাকে ইহুদির দালাল বললেন কেন? আপনি আমেরিকার দালাল বললেন কেন? এই ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হয়েছে, হচ্ছে, চলছে না? কার পক্ষে আপনি? ধরে বলেন। হ্যাঁ, কারো পক্ষে না? এখন ইরানের পক্ষে হলেন কেন? লজ্জা নাই? বলছে যে ইরানে মানুষ মেরে ফেলে দিয়েছে। মুনাফিক কোথাকার! ইরানে কয়জন মরেছে? তোর দুলা ভাইয়েরা কয়জন মরেছে? মুনাফিক কোথাকার! সব মিলে হিসাব করে এই যুদ্ধে 2500 জন মরেছে। সিরিয়ায় এই 2 কসাই মিলে 40 লক্ষ মুসলিমকে হত্যা করেছে। কোথায়? এই মুনাফিক কোথায় গেছিলি তখন? এই মুনাফিক কোথায় গেছিলি তখন? 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই ইরানে 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে এই 2 খমিনি। একজন বলছে আমি রাশিয়ার পক্ষে। আমি তো রাশিয়ার পক্ষে হবেই তো তুমি। ওই যে বাশার আল আসাদ, এই শয়তানটাকে যে রাশিয়া আশ্রয় দিয়েছে, যে তুমি তো রাশিয়ার পক্ষে হবেই। পুতিন, আচ্ছা পুতিন আমেরিকাকে ধ্বংস করুক, আমরাও চাই না? আপনি কি বুঝেছেন কথা? পুতিন রাশিয়া, চীন, আমেরিকাকে ধ্বংস করুক, এটা চান না আপনি? চাই। কিন্তু আপনি কি তাই বলে পুতিনের জানাজা পড়বেন নাকি? পুতিনকে দুলাভাই বলবেন আপনি? ইসলামের খলিফা বলবেন আপনি? আহলে হাদিসের মানহাজ বুঝতে হবে আগে। তুমি আসো হাঁটুর নিচে, কোরআন হাদিস বুঝো আগে, সাবধান। ইতিহাস জানেন আগে। আরে একদিনে শিয়ারা 40,000 হাজিকে হত্যা করেছে। এই শিয়া রাফেজেরা 22 বছর যাবত হাজরে আসওয়াদ চুরি করে রাখছিল এরা। ইমাম, বইটা এখনো গাড়ির মধ্যে আছে, গত খুতবায় বলেছি, ইমাম আবু হানিফার কবর হাড় হুড্ডি তুলে দিয়ে এই ওখানে কুকুর দাফন করেছে। কি দাফন করেছে? কুকুর। আর কুকুরকে পূজা করে ওরা। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করেছে আবু লুলু, তার মাজার তৈরি করে এই আয়াতু শয়তানরা সেখানে পূজা করে। আপনি আজকে আমাকে বুঝাতে চান? আগে মনে করতে বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলিম, আমি বলি এখন অধিকাংশ মানুষ সব শিয়া, সব শিয়া, অধিকাংশ শিয়া। না হলে এত গালি দেন রে ভাই আপনারা। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।